রামধেনুতে পরিণত গোবিন্দপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন বাঁধ বিরচিত। 3 দিনের ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেপে উঠেছে মনু নদীর জলস্তর। মনু নদীর জলস্তর চূড়ান্ত বিপদসীমা 24.50 মিটার। গতকাল নদীর জলস্তর প্রায় 25.05 মিটার চলে গেলেও গতকাল থেকে আজ জলস্তর অনেকটাই কমেছে বলে জানা যায়। দুপুর 2টো পর্যন্ত প্রশাসনিক এক তথ্য অনুযায়ী মনু নদীর জলস্তর 24.72 মিটার। নদীর জলস্তর কিছুটা নামতে শুরু করার সাথে সাথেই পশ্চিম গোবিন্দপুর এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন এলাকায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। গোবিন্দপুর এলাকায় এই ফাটলের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বাঁধের অবস্থা দেখতে ভিড় জমাচ্ছেন শহরের মানুষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা সহ ভাবি গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। স্থানীয় এক বাসিন্দা দেবরাজ দেবনাথ বলেন, গতকাল রাত থেকে নদীর জলস্তর অল্প অল্প করে নামতে থাকলে একসময় বাঁধের রাস্তায় হালকা ফাটল দেখা দেয়, যার ফলে বাঁধ ভেঙে যাওয়ার ভয়ে স্থানীয় 30-35 জন যুবক মিলে গতকাল সারা রাত বাঁধ পাহারা দিয়েছেন এবং বাঁধে হালকা ফাটলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। আজ বিকাল পর্যন্ত বাঁধের রাস্তার ফাটল আরও একটু বৃদ্ধি পেয়েছে। উনি অভিযোগ করেন, 2018 সালে বন্যা পরিস্থিতিতে একই জায়গা দিয়ে বাঁধে ফাটলের সৃষ্টি হয়েছিল। 2018 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 6 বছর সংশ্লিষ্ট দপ্তর বাঁধের ভাঙন রোধে নজর না দেওয়ায় আবারও ফাটলের সৃষ্টি হয়েছে। গোবিন্দপুরের এই বাঁধের ফাটল রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন শহরবাসী। বাঁধ এলাকায় পরিদর্শনকালে বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, পশ্চিম গোবিন্দপুরের এই বাঁধে 2018 সালেও ফাটল দিয়েছিল। তখন বাঁধ সংস্কারের নামে প্রায় 70 লক্ষ টাকা গিলে খেয়েছে শাসক দলের একাংশ। সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার এই বাঁধের ফাটল রোধে কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে বাঁধকে কেন্দ্র করে আবারও অর্থ কামাই করতে ব্যস্ত শাসক দলের একাংশ। তিনি এও অভিযোগ করেন, গোবিন্দপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন এই বাঁধ বর্তমানে কামধেনুতে পরিণত হয়েছে। নদীর জলস্তর বাড়লেই জনগণের ট্যাক্সের দেওয়া লক্ষ লক্ষ টাকা খরচা হলেও বাঁধের না ভাঙার নিশ্চয়তা নিয়ে আতঙ্কে আছেন শহরবাসী। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। কৈলাসহর মহকুমা বন্যা প্লাবিত এরিয়া, এখানে প্রায় 100 কিলোমিটার বন্যা প্রতিরোধ বাঁধ আছে। সঠিক রিপেয়ারিংয়ের অভাব, এটা প্রত্যেক বছর এখানে কৈলাসহর মাঝে আতঙ্ক দেখা যায়, কিন্তু সঠিকভাবে করা হলো না কেন, ওখানে ফাটল দেখা দিচ্ছে। এটা টাইম মতন চিফ ইঞ্জিনিয়ার সবাই ভিজিট করা উচিত। এটা তো কামধেনু হয়ে গেছে এই জায়গাটা, ওরা কামধেনু করে প্রশাসন তো করে, এর আগে তোই করা উচিত ছিল। তাদের ব্যর্থতা, সারা কৈলাসের মানুষ আতঙ্কে ভুগছে, এইদিকে ওইদিকে সব দিকে ফাটল তো দিয়েছে। আমরা দেখছি ভালো ফাটল দিয়েছে। যাই হোক, লাকিলি জলটা কমতে শুরু করেছে এবং কিছু হবে না মনে হচ্ছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থ, স্টেট গভর্নমেন্টের ব্যর্থ, সঠিক কাজ হবে। সমস্ত লুটপাট, এই জায়গাটা তো সবসময় একটা কামধেনু পরিণত হচ্ছে, রুলিং পার্টি। এখানে আমরা কালকে রাত্র থেকে ধরেন রাত্র 1টা থেকে আমরা পাড়ায় আছি, তখন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু আজকে দুপুরের পরে এখানে একটা চিরফাটা দেখা দিয়েছে এবং বিশাল বড় ফাটলটা। এবং আমরা কালকে রাত্রে অনেকবার প্রশাসনকে যোগাযোগ করার চেষ্টা করেছি, বিভিন্ন কারণে এখানে মোটর চলছিল না, জল জমা ছিল শহরের ভিতরে, কিন্তু প্রশাসন নির্বিকার ছিল। তারপরে আমরা নিজেদের উদ্যোগে পাম্প বসাই। তারপরে আজকে সকালে প্রশাসন নিজেদের উদ্যোগে 4টা মোটর লাগিয়েছে এবং ভিতরে জল নিষ্কাশন করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে নদীর জল যতই কমছে তখন এখানে একটা চিট ফাটল দেখা দিয়েছে অনেক লম্বা, এবং এটা সারের জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে, কিন্তু উদ্যোগটা কতটুকু সময় উপযোগী এটা আমাদের চিন্তার বিষয়। 2018 সালেও তো ঠিক এই দিকে একটা ফাটলের সৃষ্টি হয়েছে। 2018 সালে ঠিক এই জায়গাতে ফাটল দিয়েছিল,
ছিল প্রশাসনের এটা আগে থেকে এটা প্রিকশন নেওয়া, কিন্তু প্রশাসন এটা নেয়নি এবং এখন নিচ্ছে। এটা প্রচুর ফলপ্রসূ হবে, তার সময় বলে দেবে।